ইংলিশ প্রিমিয়ার লিগে গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ আজকে অনুষ্ঠিত হয়েছে। লিভারপুল এবং নিউক্যাসল ইউনাইটেড মুখোমুখি হয়েছিল। পাশাপাশি ম্যানচেস্টার সিটি এবং টটেনহাম ও আর্সেনাল এবং নটিংহ্যাম ফরেস্ট মুখোমুখি হয়েছিল। আজকের এই ম্যাচে ম্যানচেস্টার সিটি এবং লিভারপুল জয়লাভ করতে সক্ষম হয়েছে, কিন্তু আর্সেনাল নটিংহ্যাম ফরেস্টের সাথে 0-0 করে ড্র করেছে। লিভারপুল নিউক্যাসলকে 2-0 গোলে পরাজিত করতে সক্ষম হয়। এই জয়ের পাশাপাশি লিভারপুল এই 2024-25 মৌসুমে টাইটেল রেসে অনেকটা এগিয়ে গেল। বর্তমানে আর্সেনালের সাথে ওদের পয়েন্টের ব্যবধান হচ্ছে 13, যদিও আর্সেনাল একটি ম্যাচ কম খেলেছে। এই মৌসুমে আর মাত্র 10টি ম্যাচের মতো বাকি রয়েছে। এই 10টি ম্যাচের মধ্য থেকে লিভারপুল টাফ অথবা 2-1টি ম্যাচ রয়েছে, বাকি সবগুলো ম্যাচ লিভারপুল ইজিলি জয়লাভ করতে সক্ষম। তা যদি হয় তাহলে আগামী 4 থেকে 5টি ম্যাচের পরেই লিভারপুল টাইটেল নিশ্চিত করবে। এই মুহূর্তে অনেক ফুটবল বিশেষজ্ঞ মনে করছেন লিভারপুল এই পজিশন থেকে চ্যাম্পিয়ন্স লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ জয়লাভ করতে না পারা একেবারেই অসম্ভব। ওরা এই প্রিমিয়ার লিগটি এই মৌসুমে জয়লাভ করতে সক্ষম হবে। তবে আর্সেনালের জন্য খুবই দুঃখজনক একটি বিষয়। ওরা গত 3 মৌসুম থেকে প্রতিটি মৌসুম খুবই ভালোভাবে শুরু করে এবং মৌসুমের শেষের দিকে এসে ওরা কিন্তু হোঁচট খেয়ে যায়। আর্সেনালে এই মুহূর্তে এমন একটি সিচুয়েশন সৃষ্টি হয়েছে, ওদের সব স্ট্রাইকাররা হয়তো বা অফ ফর্মে অথবা ইনজুরিতে রয়েছেন। বর্তমানে আর্সেনাল এমন একজনকে স্ট্রাইকার হিসাবে খেলাচ্ছে, ও অ্যাকচুয়ালি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। বয়সভিত্তিক দলে ও স্ট্রাইকার হিসেবে খেলেছে। সেই সুবাদে আর্টেটা ওকে একদিন ট্রাই করিয়েছিলেন স্ট্রাইকিং পজিশনে এবং সুযোগে ম্যারিনো 2টি গোল করে নেন। এর পরবর্তী 2 ম্যাচে উনি স্ট্রাইকার হিসাবে স্টার্টিং 11-এ রয়েছেন, কিন্তু কোনো গোল করতে পারেননি। অর্থাৎ আর্সেনালের জন্য খুবই দুঃখজনক এবং এটা আর্সেনালের ডিএনএতে রয়েছে। ওরা প্রায় সময় মৌসুমের শেষের দিকে এসে হোঁচট খেয়ে যায়। ওরা সবসময় খুবই ইমপ্রেসিভভাবে মৌসুম শুরু করে, কিন্তু মৌসুমের শেষের দিকে এসে ওরা সেই ভাইবটি আর কন্টিনিউ করতে পারেনি। ম্যানচেস্টার সিটি 1-0 গোলে টটেনহামকে হারিয়েছে। ম্যানচেস্টার সিটি এখন 4 নম্বর পজিশনে রয়েছে। আশা করা যায় ম্যানচেস্টার সিটি হয়তো বা এই মৌসুম 4-এর ভিতরে থেকে শেষ করতে সক্ষম হবে। তারা যদি এটা করতে পারে তাহলে নেক্সট মৌসুমে ওরা চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলতে সুযোগ পাবে।